ও মাই গড, ও মাই গড, ঘোড়ামুখী দালাল আমাদের দলে চলে এসেছে। খুব অবাক লাগছে না? আমাদের দলে মানে সন্দীপকে নিয়ে যারা আমরা পজিটিভ ভিডিও করি, মনে হচ্ছে ঘোড়া দালাল এতদিন পরে সব বুঝতে পেরে আমাদের দলে চলে এসেছে। নিশ্চয়ই সবটা বলবো, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো কুসংস্কার চ্যানেল থেকে আমি অপর্ণা, তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। দুপুরবেলা এখন বেরোবো, রেডি হয়ে নিচ্ছি, শুধু ড্রেসটা করিনি, আজকে শাড়ি পরবো বলে এটা পরে ভিডিও করছি। যাওয়ার সময় শাড়ি পরবো, একটু কাজ আছে, এখন পুজো, আমাদের কাজের প্রেশারটাও বেশি। তো যাই হোক, কিভাবে আমাদের দলে এলো? হ্যাঁ, যে কথাগুলো আমরা সন্দীপের মানে পজিটিভ ভিউয়ার্স যেটা যেগুলো আমরা বলতাম, ঘোড়া দালাল আমাদের কাছে ভিড়ে চলে এলো। এতদিন নেগেটিভ করতো, এখন কি বলছে? টিনুর মাকে নিয়ে পড়েছে জবরদস্ত। হ্যাঁ রে দালাল, আজকে সকাল থেকে বোধহয় ভিডিও আসেনি। ভিডিও আসেনি কেন? কালকে যে ম্যাডামের কাছে শুনলাম আরো 2-4টে আছলা খেয়েছো, গেছো না কি দৌড়ে দৌড়ে? মা গো, আর কে কে খেতে চলেছে? লে দালাল, তুই এবার থাম, তোর লজ্জা কিনা নেই? এবার তো তোর শ্বশুর শাশুড়িকে টানবে শুনেছি। টানাই উচিত, জানো তো, একদম উপর মহল পর্যন্ত ওর মানে অন্যায়টা মানে ছড়ানো উচিত, যাতে ওই বাথরুম আর রান্নাঘর আতখাপচা অবস্থায় করে ঘর থেকে লাথি মেরে বার করে দেয়। লাথি মেরে সবাইকে বুদ্ধি দেয়। ম্যান্ডিকে বলেছিল বাড়ি ছাড়, মানে এরা বাড়ি ছাড়াই ছিল, এ আবার ইন্ধন জুকিয়েছে। বলবো না যে এ সাহায্য করেছিল শুরুতেই, এরা অলরেডি পা বাড়িয়েছিল, দালাল এসে হাত ধরে টেনে বার করে নিয়ে গেছে। টিনুকে বলেছিল কেন ওই বাড়িতে থাকিস, অথচ দেখো টিনুকে বলে মান, আজকেও বলছে যে মান অভিমান নিয়ে গলা থেকে ভাত নামে না, তার থেকে বাইরে গিয়ে থাকা ভালো। অথচ দেখো এত অপমানিত মেয়ে, ওখানে কিন্তু ও কিন্তু শিয়ানা মাল, বর আর এই শ্বশুর বাড়ি আঁকলে কিন্তু পড়ে আছে। এর থেকে কিন্তু সহজে বেরোবে না, কারণ শিয়ানা মাল তারা, এই গাধা গরু যেগুলো সেগুলো তো বাড়ি থেকে বেরিয়ে যায়। বুঝতে পারছো তো আজকে কি অবস্থা? শুরুতে বলছে যে টিনের মায়ের এই রিলসের কথা, যেটা আমরা বলে বলে ফেড আপ। এটা সব কিছু একটা মানানসই আছে। হতে পারে ওনার হয়তো অল্প বয়সে মেয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, আফটার অল উনি শাশুড়ি হয়ে গেছে, দিদা হয়ে গেছে, সে উনি স্বীকার করে না, কিন্তু আমরা তো জানি। এবং পাড়াগাঁয়ের দিকে এই যে এই নষ্টামো ছেঁচড়ামো করে যাচ্ছে দুটো ভিউজের জন্য, কি উৎফুল্ল না? খুব আসলে কি এর মা ভীষণ বেড়াতে ঘুরতে, মানে সেই একটা উড়নচণ্ডী লাইফ লিড করতে খুব ভালোবাসে, যেটা টিনুর বাবা খুব একটা দিয়ে হয়তো উঠতে পারেনি, যার জন্য তো শুনেছিলাম ভেগে গেছিল। তো খানিকটা টিনু কিন্তু সেই লাইফটা, সেই চাহিদাটা পূরণ করেছে। সুরাট যাওয়ার সময় যে আনন্দ, বা কোর্টে গেলে হোটেলে খাওয়া দাওয়াতে যে আনন্দ, আজকাল মুখটা তো পুরো একেবারে ঘোর আমাবস্যা নেমে এসেছে একেবারে। তো লক্ষ্য করা যাচ্ছে। তো এই যে এর রিলসটা নিয়ে দালাল কথা বলছি, যেটা আমরা এতদিন বলেছি। তখন বলিসনি কেন দালাল? তখন বলিসনি কেন? ভিউজ কমে গেছে, এখন ছাড়ছো, দেখছো যে পজিটিভ করলে এখন আর নেবে না। ম্যান্ডিকে নিয়েও সেম কিছু করেছিল। প্রথমে যখন সবাই নেগেটিভ ছিল, ম্যান্ডি ভুল করেছিল, তখন ও পজিটিভ হয়েছিল। এই টিনের ক্ষেত্রেও ঠিক সেম। যখন সবাই মুখে জুতোর বাড়ি মেরেছিল, যত জুতোর বাড়ি ওয়াইটিতে তত ফেমাস, এটা তো ওয়াইটির একটা রুলস জানো। তো তখন টিনকে কেউ সাপোর্ট করে সেরকম ভিডিও করেনি। এখন যারা যারা করছে তারা সব পরে পরে এসছে। তো তখন এই লাতখোর দালাল প্রচণ্ডভাবে পজিটিভ করেছিল, ভিউজও কামিয়েছে। এখন দেখছে না, ও আমাকে কিছু বলছে না, সেই সেবক দাদার সঙ্গে মিশছে। এবার আমি ওর পার্ট পিস করে করে বেচবো। আরে খালি বলে একে নাকি কবে কি বলেছে, এ নাকি খবর কত কিছু জানে। বন্ধুরা, তোমরা কেউ বিশ্বাস করবে না, না ও কিচ্ছু জানে, না ওকে কিছু বলা হয়েছে। ম্যান্ডি একরকম হয়, এই মেয়ে কিন্তু বিশে শয়তান। এই মেয়ে একটা চেষ্টা ছাড়ি অসভ্য স্বাধীন চেতা মেয়ে। এ অল্প বয়সে এত টাকা হাতে এসে গেছে, ধরাকে সরা জ্ঞান করে যা ইচ্ছে তাই শুরু করেছে। পড়বে ছুটতে ছোটার মতো পৃথিবীতে আর জায়গা পাবে না। এখান থেকে ওখানে ছুটবে, সেখান থেকে সেখানে ছুটবে। ভালো লাগছে তো, এখন গায়ে গতরে তেল আছে, হ্যাঁ অল্প বয়স আছে, ভালো লাগছে। কিন্তু মুখ থুবড়ে যখন পড়বে, ছোটার মতো আর জায়গা পাবে না। এখনো যদি সাবধান না হও, ছোটার মতো আর জায়গা পাবে না। আজ ভিউজ আছে, কাল যখন এই ভিউয়ার্সরা মুখ ঘুরিয়ে নেবে, বুঝতে পারছো, তোমার এই সব ছোটাছুটি এই সমস্ত সব কিন্তু বার হয়ে যাবে। তো লাতখোর দালালের খাবার দাবার নিয়ে কথা বলেছে, আগে বলেছে ও বাড়িতে খেতে দিত না, প্রতি মুহূর্তে বলে যে ডগিদের, সেদিনকেও বলেছে ডগিদের খেতে দেয় আর বাড়ির বউকে খেতে দিত না, সব কিছু খাবার শেষ হয়ে যেত, এসব কথা বলতো। আজকে দেখেছিস বাপের বাড়িতে কি খেতে দিচ্ছে? ডেলি ওই পটল আর পেঁয়াজ ভাজা। বললো আজকেও পটল পেঁয়াজ ভাজা। তাহলে বুঝতে পারছি ওর ইচ্ছার দাম দেয় কি না দেয়। পটল আর পেঁয়াজ ভাজা দিয়ে কতদিন খাওয়া যায়? আর যেহেতু দাদার শরীর ভালো না, সেরকম রিচ
রান্না হবে না। আজকে ভিডিওতেও তো দেখলাম পোস্ত আর কি কিসাম রান্না হয়েছে, বললো মাংস আছে প্রেশার কুকারে। অ্যাকচুয়ালি সেরকম স্বতঃস্ফূর্তভাবে ও বাড়ির ভিডিওগুলো দেখায় না। তো দালাল লক্ষ্য করেছে, দালাল নিজেও দুঃখিত যে রোজ রোজ ওই এক জিনিস ভালো লাগে না। আর শ্বশুরবাড়িতে এই রান্না নিয়ে মানে একদম ইধার কা উধার করে ফেলেছিল সামান্য একটু। আরে আমার শ্বশুরবাড়িও চট্টগ্রামের লোক, বুঝেছ, আমরা বরিশালের। প্রথম এসে কি খাওয়ার সমস্যা আমার, মানে সব কিছুর মধ্যে এরা পেঁয়াজ তো রসুন তো দিতই, আর সব কিছুর মধ্যে চিংড়ি মাছ, যেটা আমি একদম নিতে পারতাম না। আর বিয়ের বেশ কিছু মাস পরেই খুব আর্লি আমি প্রেগনেন্ট হয়ে পড়ি, আরও আমার শরীর খারাপ লাগতো এই গন্ধগুলো শুকে। অ্যাডজাস্ট করতে 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 এখন আমার এই আমাদের শ্বশুরবাড়ির রান্না আমার এত বেশি ভালো লাগে বাপের বাড়ির রান্নার থেকে। তো একটু ধৈর্য ধরতে হয়। উচ্ছের সাথে মাছ দিয়েছিল, খেতো না, সেটাকে নিয়ে এত বড় সড়ো করে ভিডিও করে। আসলে এই মেয়েটার অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা এতটাই কম, এই কারো কিছু সহ্য করতে পারবে না, সব এখন শিখেছে ওয়াইটিতে এসে বেচার। না হলে নিজের মা যে ওকে কালকে ভিডিও করতে দেয়নি, ওর মুখ থেকেই জানানো। ওর কি কন্ট্রোভার্সি চায় না, তাহলে ও এইভাবে না বলে অত কথাটা ঘুরিয়েও বলতে পারতো যে বাবার শরীর ভালো না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি আবার কালকে করব। ও পুরো ওর শরীরের রাগ তেজটা ও বিড় করে দাঁত চিপে চিপে মিচমিচে শয়তান কিরকম কিভাবে বলে দিল মায়ের নামে। আর মা দেখছে ব্লগিং করা নিয়ে, মার মেয়েতে মেন অশান্তিটা হচ্ছে ব্লগিং নিয়ে। মা অনেক কিছু দেখাতে পারছে না মেয়ের ইনস্ট্রাকশনে, কারণ মা ভাবছে আমি কেন আমার চ্যানেল নিয়ে স্যাক্রিফাইস করবো আমার চ্যানেল। আর মাও তো গুছিয়ে ওর মতো ও যেন শিখিয়ে দিচ্ছে, দেখো সত্যি সত্যি হয়। আর মিথ থেকে ঢাকতে গেলে যে কত সত্যি বেরিয়ে আসে। এই আর্যিকর কাণ্ডে ঘটনাটা দেখছো, কেঁচো খুঁড়তে কি পরিমাণ সাপ বেরিয়ে আসছে যা ধারণার বাইরে। সেরকম নর্মাল জীবনেও তুমি যত ঢাকবে, একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে যে কত পেছন থেকে তোমার সত্যি বার হয়ে আসবে তার কোনো ধারণা নেই। যেটা এই আমাবস্যা দেবীর মধ্যে হয়েছে। নর্মাল একটা সুন্দর ভিডিও সে দিতেই পারছে না, এমনি সে পারে না। এই টিনুর মা বলে ভিডিও সবাই দেখে, নাহলে ওই গাছগাছালি আকাশ পাতাল আর ওই থোবনা আর ওই এডিটিং কেউ দেখবে না। তো ওর ফোনটা যে লো কোয়ালিটির, ও আজকে ভিডিও করে সেটা ছাড়তে চায়, সেখানে মেয়েকে কেন দেখায় না সবাই কমেন্ট করে। এই সব নিয়ে একটা প্রচন্ড ঝামেলা। শোনো, একটা মেয়ে বিয়ের পরে নষ্টামি নোংরামো করে বাপের বাড়িতে গেছে, কাহাতক সহ্য করবে। তারও তো একটা ছেলের বউ আছে, কাহাতক সহ্য করবে। নিজের বাড়ি মানে শ্বশুর বাড়িতে যদি দাঁত কামড়ে টিকে থাকা যায়, এক না একদিন তার ফল পাবে। আমি বলছি না মার ধো ঝাঁটা লাথি প্রচন্ড হয়, টর্চারিত হয়ে থাকো, কিন্তু ও যে মিথ্যে ক্লেমগুলো দিচ্ছে শ্বশুরবাড়ির প্রতি, সেটা নয়। তার থেকে ও এখন যাকে বেছে নিয়েছে, ওর যে কপালে কি দুর্ভোগ আছে ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠছে আমার। যাকে বেঁচেছে ও যে কি ভুল পথে যাচ্ছে, বিভিন্ন ভিডিও থেকে দেখছি। কাছাকাছি ফ্ল্যাট আবার ভাড়া নিয়েছে, স্বামীকে নিয়ে নিশ্চয়ই থাকবে, তার সাথে কি ওর সাথে রিলেশন রাখবে না, যেটা আগের ফ্ল্যাটে পারছিল না, যেটা বাপের বাড়িতে পারছে না। এবং ওদেরকে নাকি ভীষণভাবে ঘুরতে দেখা যাচ্ছে, ঘোড়াতে বসিরহাটে বাইকে করে। কি মানুষ, মানে একটুকে ঠেকে শেখে না, একটু কি টিভি নিউজ এই সমস্ত বিভিন্ন রকম খবরাখবর দেখে কি একটু শেখে না যে কি ভুল পথে আমি পা দিচ্ছি। থাকতে হবে না তোকে সন্দীপদের সঙ্গে, ছেড়ে দে তুই, কিন্তু কি ভুল পথে আরেকটা পা দিচ্ছিস। মানুষ নেড়া একবার বেলতলায় যায়, গেছিস একবার, কিন্তু বারবার আহ্বান করে করে ছুটছিস। কি দেখলি ওই ছেলের প্রতি? না আসে পয়সা, না আসে রূপ, না আসে কিচ্ছু। এখন জানি না ল্যাটা মাছই কত জোর, যেটা সন্দীপের নেই, সেই জন্য ছুপে গেছিস কিনা ভাই, সেটা অবশ্য আমি বলতে পারবো না, সেটা তুই বলতে পারবি যে কোন ল্যাটায় তুই আসক্ত হয়েছিস, সেই ল্যাটা তোকে কতটা স্যাটিসফাইড করছে যে আর কোথাও তুই এটা পারবি না। কপালে তো দুঃখ আছে, কপালে তো চরম দুঃখ আছে। বললাম তো, ছুটতে ছুটতে পৃথিবীতে জায়গা পাবি না। তো ফ্ল্যাটটা ছাড়লো, নতুন ফ্ল্যাট তো অবভিয়াসলি নিয়েছে, অত বড় বড় জিনিস বাড়িতে যখন নেই, মাকেও দিল না ফ্রিজ ট্রিজ। পাখাটাও দেখলাম ঘরে আজকে নতুনই পাখা, আজকে যা ভিডিও দিল সেটা নিয়ে পরে বলছি। তো আগে লাক্ষর দালালের কথা বলি। তো ফ্ল্যাটটা টিন ছাড়লো, কে ওকে হেল্প করলো বলো? বাড়ির কে? একমাত্র দাদা। নিশ্চয়ই সে অটো ভাড়া পেয়ে গেছে, তার যে টাইমটা ওয়েস্ট হয়েছে সেই টাইম নিশ্চয়ই সে পারিশ্রমিকটা ভালোভাবেই পেয়েছে, সেই জন্য শুধু দাদা একমাত্র হেল্প করলো ওই মালগুলো আনার। হ্যাঁ, আর এই মানে আর বাড়িতে কেউ না, বৌদি গেলে ওর তো মুশকিল, মায়ের রান্না করবে কে? আবার মা ওকে মানে মা তো সঙ্গে যাবেই না, উনি তো একদম পটের বিবি, স্বামীর তো সেই ভাঙা দুর্বল। আর ওর বাবা আমার মনে হয় বাড়িতে একটা অকাল কুষ্পুন্ডা মতো থাকে, শুধু গুন্ডাগার্দি করে। যখন মাল রিকভারি করতে নিয়ে যাওয়া হয়েছিল তখন গুন্ডা বাবাকে নিয়ে গেছিল। শুনলাম ও নাকি পাড়ায় ধমকানি দেওয়ার বাবা, যে আমার বাবা পুলিশে চাকরি করে, আমরা মানে যা কিছু করব ডোন্ট কেয়ার, একদম করেই ছাড়বো আমরা। তো কি পুলিশে চাকরি করে? সঙ্গীতা ম্যাডাম তো ওর হাল হাকিকাত তো বিগড়ে দেবেই।
তুমি মানে বড় বড় পুলিশরা অন্যায় করলে ধরে ফেলছে, আর তুমি তাও ডাইরেক্ট পুলিশও না, একটা প্রাইভেটে গাড়ি চালাচ্ছ। সেই এই সমস্ত লোকেদের ওই মেসে থাকারও ইয়ে নেই, রাইট নেই। এই যে সঞ্জয় ধরা পড়লো, ওর কিন্তু ওই মেসে যে ও থাকতো সেই রাইট ছিল না। এরা কিন্তু মেসে থাকতে পারে না, যারা এমপ্লয় একদম ডাইরেক্ট চাকরি করে তারাই একমাত্র মেসে যেতে পারে। এটাও কিন্তু ওর বাবা একটা ক্রাইম করছে। সঙ্গীতা ম্যাডাম আমার ভিডিও দেখলে একটু ভেবে দেখবেন, ওর বাবা যে ওখানে থাকে আমার মনে হয় ওরা কিন্তু কোয়ার্টার পায় না, ওরা সেখানে জোর করেই থাকে। আমি ভুলও হতে পারি, তবে পুলিশ বেড়াকে কিন্তু থাকার মানে রাইট কিন্তু একমাত্র পুলিশদেরই আছে। যাই হোক, সেই রোয়াব দেখিয়ে ও বলে একটা কিছু হেভি কিছু, তাই জন্য ওর মাও হেভি কিছু যায় না। কিন্তু এই যে ফ্ল্যাট কিনলো, ফ্ল্যাট পুজো হলো, ফ্ল্যাট ছেড়ে দিল, একবারও মানে বাবার কোনো রকম এত চাকরি করে, এমন চাকরি করে যে একটুও ছুটি পায় না, কোনো রকম কিন্তু কোনো মানে রোয়াব নেই, মানে কোনো রকম কোনো মানে নেই যে হেল্প করিয়ে মেয়েটাকে যে মালপত্র আনছে। দেখলাম তো বৌদি ক্যামেরা করছে, দাদা কাজ করছে, আর এই মেয়ে গতর খাটিয়ে জানি না, অনেকে বলছে পোকলা ছিল, তা ওকেও তো কাজ করতে দেখেছি। কিভাবে মানে এটা ওটা গুছাচ্ছিল, কি খাটনি বলো তো, বেকার। এই 3 মাস আগে গুছানো নিয়ে খাটতে 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 অবস্থা খারাপ, তারপরে আবার সেই জিনিসগুলোকে আবার প্যাকিং করবে। আর এই সমস্ত করলে কত জিনিস নষ্ট হয় জানো, ইধার কামাল উধার, উধার কামাল উধার করতে গেলে যে কি জিনিস নষ্ট হয়। সামান্য আমাদের এই 2তলা 3তলা 4তলা এই ফ্ল্যাটে কাজ হলো, ওই ফ্ল্যাটে নিতে গেলে জিনিস নষ্ট হয়ে শেষ, কত কিছু মানে নষ্ট হয়ে যায়, তার কোনো শেষ নেই। তো টিনের কথা বলতে বলতে দালাল বলে দিল যে দালাল ওর মা বাবাকে টাকা দেয়, টিনের মা কেন ওদের হেল্প করে না। দালাল যখন দালালের বাবা মা দালালকে এত বেশি ভালোবাসে, সে না তারা নাকি বলেছে যে তুই এ মাসে আর টাকা দিস না, তুই বাথরুম টাথরুম ঠিক করেছিস। মিথ্যা কথা বলার জায়গা পাও না। হ্যাঁ, তোমার বাবা মা তোমাকে হেল্প করে, কোথায় যায় তোমার সাথে? কোনো জীবনেও দেখেছো বন্ধুরা ওর বাবার মা কি অথর্ব পঙ্গু? সেরকম তো বয়স্ক নয়। কোনো জীবনে কেউ দেখিয়েছো বলো তো যে ওর বাবা মা ওর সাথে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছে? মারা যায় না এই সময়, হয় শাশুড়ি না হলে মায়েরাই তো যায় যখন একটা মেয়ের বাচ্চা হবে বা বাচ্চার সংক্রান্ত কিছু। তো ওর মাকেও নিয়ে যেতে পারতো না? এত ভালোবাসে তোর মা। তোর মা কোথায় মা বাবা? শোন, আমরা বলতে পারি, তুই না এসব নিয়ে কথা বলিস না। তোর বাবা মা কোথায় গেছে তোর সাথে? আর টাকা তুই তো হালে বলছিস যে টাকা দিই, তাও ওয়াইটিতে বলে দিচ্ছিস ছি 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 যে মা বাবাকে আমি টাকা দিয়ে সাহায্য করি। তোর বাবা কি পঙ্গু? সন্দীপের বাবা তো পঙ্গু, সন্দীপের বাবা তো কিচ্ছু করে না, তা তোর বাবা কিছু করে না? তোর মেয়ে তোর ঘর থেকে টাকা দিতে হয় কেন রে দালাল? তারপরেও তোর মা তোকে কি হেল্প করে? কি বিপদে তোর পাশে এসছে? কেস কামারি হয়েছে, ভেড়া যেতে পারেনি, তখন তোর বাবাকে ডেকে এনেছিস, আর মাথা টাথা ফেটেছে তখন গেছে। আসল যে তুই দিল্লিতে কি সব করতে গেছিলি ট্রিটমেন্টের নামে, মাকে নিসনি না মা যায়নি? হ্যাঁ, যেটা রটছে তোর ভাই রটিয়েছে যে ট্রিটমেন্টের নামে নোংরামো করতে গেছি, সেই সব কিছু। না হলে এইসব ক্ষেত্রে মা যায় না, ওর মা তো খুব একটা পঙ্গু নয়, এটাকে দেখতে পারে না দু চোখে। আর টাকা দেওয়া বন্ধ কর, আরও লাত মারবে তোকে। টাকা দিবলিস, আর টাকা না দিলেও মা বলেছে টাকা দিও না, টাকার সাথে কি সম্পর্ক, টাকাটা না দিয়ে দেখ, তোর মাও তোকে লাত মারবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে টিনের ভিডিও। এবার হচ্ছে দালালকে নিয়ে কিছুটা। টিনের আজকের ভিডিও মাত্র 9 মিনিটের ভিডিওতে 5 মিনিট দেখলাম ফ্যান 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 খারাপ। আসলে করবেটা কি? বাড়ির ভিতরে ক্যামেরা নিলে মা কিন্তু ছিল বাড়িতে, মা নাকি সমবায় মিটিংয়ে গেছে, গিয়ে পটের বিবি শরীর খারাপ, নড়তে পারে না গাড়ি ঘোড়া ছাড়া, এদিকে মানে উড়নচণ্ডীগিরি বাইরে করতে পারলো, সে নাকি আবার মিটিংয়ে গেছে। তো সেই মিটিংয়ে গেছে, ভিতরটা দেখালে বাই চান্স যদি দেখা যায়, তাই জন্য শুধু ফ্যান পরিষ্কার, ফ্যান ধোয়া, ব্লগিং করতে একটু ইচ্ছে করে না, করবে কি করে? বলছে গতকাল রাতে ঘুম হয়নি। হয়, যেভাবে মার কাছ থেকে ওই কথাগুলো শুনেছে তখন তো সে সারা রাত ভেবেছে যে পায়ের তলার মাটিটাকে আমি কিভাবে এবার সরিয়ে দিয়েছি, আমার তো পাতালেও জায়গা হচ্ছে না, কারণ আমি এত অন্যায় করেছি। আমি যে পাতাল ভেদ করে সীতার মতো প্রবেশ করব, সেইটুকুও তো আমার মধ্যে নেই, যা পাপ অন্যায় করেছি। তো ও সারা রাত এই ভেবে কেঁদেছে এবং দুঃখ পেয়েছে। খারাপ লাগছিল যে আজকে আমার বাড়িতে, নিজের বাড়ি থাকলে আজকে তো এটা হতো, এটা নিশ্চয়ই ভাবছে, কারণ অত বড় বাড়ি, ও যেখানে ভিডিও করতো, শাশুড়ি ভীষণ মানে যেহেতু এসব ব্লগিং ঠগিংগুলো বোঝে, উনি নিজেও ক্যামেরা ফ্রেন্ডলি অনেকদিন আগে থেকে, হ্যাঁ অনেকদিন আগে থেকে চ্যালেঞ্জ ভিডিওগুলো যে করতো সন্দীপের সঙ্গে বা বৌমার সাথে, তো উনি বোঝে যে এটাই মেন রোজগার। হ্যাঁ, এটাই মেন রোজগার, এটা দিয়ে সংসার চলবে। যে কোনো ঘরে সারা রাত ভিডিও করলে কিন্তু ওনার তরফ থেকে কিন্তু কোনো অবজেকশন আসতো না। দেখো, শাশুড়ি হয়ে অবজেকশন আসতো না। আর এই মা প্রমোশনাল ভিডিও, যারা বলছে নাটক, একেবারেই নাটক না, প্রমোশনাল ভিডিও সত্যি সত্যি ওর ছিল, কিন্তু ওকে করতেই দিল না, একটু কম্প্রোমাইজ করলো না। তাহলে কি বলবে? মা না শাশুড়ি, কোনটি ভালো বলো দেখিনি? হ্যাঁ, শাশুড়ি তো সবারই খারাপ হয়, সবাই বলে শাশুড়ি খারাপ, কিন্তু মা, একটা মা হলো।
তো এই ভিডিও করা নিয়ে অশান্তি তো হয়েছেই, তারপর তো সেই ভিডিওটা শুট করেছে, হয়তো আমরা পরে দেখতে পারবো, জানি না কবে কি দেখা হবে। তো এই নিয়ে মন খারাপ হয়ে সারা রাত ঘুম হয়নি। পরের দিন অনেক বেলা থেকে ভিডিও শুরু করলো, বলছে আমার একদম আর ভিডিও করতে ইচ্ছা করছে না, মন খারাপ। মনের উপর থেকে যা ঝড়ঝাপটা যাচ্ছে, নিজের পায়ে নিজে কুড়ুল মেরে যে এইরকম মনের উপর একটা ঝড়ঝাপটা সৃষ্টি করেছে এই মেয়েটি, এ কী হবে এর ভবিষ্যৎ ভাবলে গা শিউরে ওঠে, ভাবলে গা আমার শিউরে ওঠে। তো 9 মিনিটের ভিডিওতে ও যখন একসঙ্গে খাচ্ছিল আজকে, ভালো কথা, গতকাল যখন রাত্রিবেলা বললো খিদে পেয়েছে, আমি ওইগুলো করব, আমার প্রমোশন ভিডিওটা করব, তার আগে খিদে পেয়েছে একটু খেয়ে নিই, খাবার জায়গাটা দেখিয়েই অল্প করে ক্যামেরাটা ফট করে সরিয়ে নিল। এই দেখো সবাই খাচ্ছে, এই দেখো সবাই খাচ্ছে। আজকে দেখো মা নেই, আজকে খাবার ঘরে কি হাসাহাসি, মানে ওর মার সঙ্গে কিন্তু একটা ঠান্ডা লড়াই চলছে বিশালভাবে, কারণ মা এই ঠাম্মিকে হয়তো পছন্দ করছে না। আর টিন যেহেতু রূপে গুণে ঠাম্মির মতো, দেখবে দেখতেও ঠাম্মির মতো, অ্যাটিটিউডগুলো ঠাম্মির মতো, চরিত্রটাও ঠাম্মির মতো, সমস্ত কিছু দিক দিয়ে ঠাম্মির মতো। আর ভালোবাসে এই নাতনি, কারণ এর প্রশ্রয়, এরকে সব থেকে বেশি প্রশ্রয় দিচ্ছে। কালকে ভিডিওতে শুনলাম যে এই ঠাম্মি সংসার ভাঙতে নাকি ওস্তাদ, যাই হোক হতেই পারে, কুচুটে গিরি। তো এই ঠাম্মিরা যখন একসাথে যখন রাত্রিবেলা খাচ্ছিল, মা ছিল না দুপুরবেলা, তখনও মা আসেনি, সন্ধে হয়ে গেছে তখনও মা আসেনি, কিন্তু ওদের মধ্যে কিন্তু তখন খুব হাসাহাসি হচ্ছিল। আর কি অড লাগছিল গো, এই বাবার দাদা খালি গায়ে দামড়াগুলো মোটা মোটা গা নিয়ে একটু তো বলতে পারতো যে আমি একটু ভিডিও করবো, তোমরা খাবারটা স্টার্টিং করো। আমাদের বাড়িতে গরমকালে ছেলেরা তো খালি গায়ে থাকে, কিন্তু আমি ভিডিও করবো, তোমরা জাস্ট একটু গেঞ্জিটা পরো, তোমাদেরকেই তো আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি, টাকাটা দিই, সবটা তো আমি ইয়ে করছি না। দেখো আগে যখন এই টিন তো দেখলাম, তখন যেটা বলছেন খুব হাসাহাসি করছিল, মা থাকলে সেটা আর হবে না। আর এই টিন যখন খাওয়াতো তখন চিকেন মাটন এই সেই, আর যখনই ফুস তখনই ওই পটল আলু ভাজা, তারপরে রাত্রিবেলা কি ছোলা কি খেলো, একটা রুটি আর ডাল ফাল কিছু খেলো। হ্যাঁ, তারপরে দেখলাম অনেক রাত্রিবেলা যখন খাবার ভিডিওটা করছে, তখন দেখলাম টুকি মারছে মা, ঠাম্মির ওখান থেকে ও কি টুকি। তখন মাকে দেখলাম এক ঝলক টুকি, মানে দেখাতে হবে, তাও কত দূর থেকেও ভিডিও করছে। এই দেখো মা খাচ্ছে, শুধু স্বতঃস্ফূর্তভাবে ঠাম্মি হাসলো, বৌদি হাতটাকে নাড়লো না, ঠাম্মিও হাসলো না, কারণ বৌমা এসে গেছে। দূর থেকে সবাইকে দেখালো। কত লোকাবি, আর লোকাতে পারবি না, দালালও বুঝে গেছে, এবার সবাই আস্তে আস্তে বুঝে যাচ্ছে। চাইছি ভালো থাক, ভালো যেভাবে আছিস, আর কি বলবো, বাচ্চা মেয়ে, যতদিন পারিস করে যা, তুই যতদিনে সব করবি ততদিন তোর ভিউজ হবে, ততদিন আর্নিং হবে। কিন্তু ঘোড়া দালালকে ও যে লাথ মেরেছে এবং মারছে, ঘোড়া দালালের ভিউজ পড়ে যাওয়াতে পুজোর সময় এদিকে বাথরুমে হাত দিয়েছে, ম্যান্ডি যেটুকু টাকা দিয়েছে আর তো দেবে না, এবার চরবর করে সন্দীপের দেখবে আস্তে আস্তে ভিড়বে এদিকে, ওর নামে আরও নিন্দা করবে। এই তো সবে শুরু, খেল তো আমি বাকি। হ্যাঁ, তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।